বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো 30 পারা কোরআন কাগজে লিপিবদ্ধ আছে এবং অনেক আয়াত আছে আমি বহু চিন্তা ভাবনা করিয়াও বুঝিতে পারি না, এর জন্যই বুঝি না। এই 30 পারা কোরআন আল্লাহর কথা। এই কথাগুলো ওহির মাধ্যমে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানানো হইয়াছে। 30 পারা কোরআনখানি বুঝিতে হলে আমার তোমার ভিতরে রুহে ইনসানিকে জাগ্রত করিতে হবে। তাহলে রুহে ইনসানিকে জাগ্রত করিতে হলে কি করিতে হবে? কঠিন প্রেম সাধনাতে লিপ্ত হইতে হবে। যেই দিন আমার তোমার রুহে ইনসানি জাগ্রত হইয়া যাবে সেই দিন এই 30 পারা কোরআন বুঝিতে সক্ষম হইব। রুহে ইনসানিকে যাহারা জাগ্রত করিল তাহারা শুধু 30 পারা কোরআনই বুঝিবেন না, নিত্য নতুন কিছু জানার দরকার পড়িলে তাহাও জানিতে পারিবে। যেমন আমি আজকে নিয়ত করিলাম যে কালকে আমি অমুক জায়গাতে যাব, সেখানে গেলে কি আমার ভালো হবে নাকি মন্দ হবে তাহা আমি জানতে পারিব। আবার দেখা গেল আমার টাকার দরকার, আজকে নিয়ত করিলাম কালকে আমি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলিব, তাহলে সেই 5 লক্ষ টাকা তুলিয়া আনার সময় সন্ত্রাসে আটক করিয়া নিয়ে যাবে, তাহা যদি আমি জানতে পারি তাহলে আমি টাকার জন্য যাব না। তাহলে আমার জানার কি উপায় আছে? এই কথাটি 30 পারা কোরআনে কোথায় লেখা আছে? আরও বলা আছে যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যাহা কিছু মানব জীবনে দরকার সমস্ত ফয়সালা কোরআনে দেওয়া আছে এবং জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সংসারের টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ কোরআনে দিয়াছেন। তাহলে অগ্রিম কিছু জানা তো আমার দরকার। এই অগ্রিম নিত্যের বা প্রতিদিনের খবর প্রতিদিন জানার কি উপায় রেখেছেন আল্লাহ? রুহে ইনসানির কোরআনখানি যিনি জাগাইয়া নিল তিনি আলেম বা জ্ঞানী, আর এই জ্ঞানী হলেন আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত যারা তাহারা রুহে ইনসানির সাথে সম্পর্ক করিলেন, তাহারাই নিজ নিজ খোদার সাথে সম্পর্ক করে নিল, আর সেই ব্যক্তি সমস্ত কিছু জানার অধিকার রাখেন। আবার তিনিও তো জ্ঞানী যিনি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পাইলেন, যেই সার্টিফিকেটে পাইলেন সেই সৃষ্টি সেই। তাই তো বলি আল্লাহ আমাদের এবং তোমাদের রুহে ইনসানির সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।